এই বিগ ম্যান সুদান থেকে আগত বিগ ম্যান খুব আমি কি বলবো মানে অনেকটা গরুর দুধের মধ্যে বলা যেতে পারে, তবে একটা খুব হট মানে একটু গরম, মানে বেশি গরুর দুধের চাইতেও বেশি গরম। এর কারণ হচ্ছে খুব ভালো লাগতেছে। কিছু অপ্রাপ্তবয়স্ক উট রয়েছে, ছোটো ছোটো উট যেগুলো বলে, বাচ্চাও বলা যাবে না। আর এদিকে হচ্ছে আপনার এই বড় উট। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে যাচ্ছি উটের খামারে, যেটা সৌদির স্থানীয় ভাষায় উটের মাজরা বলা হয়। আমার সাথে হচ্ছে আমার বাংলাদেশি বন্ধু, এই পাশে হচ্ছে আমার সুদানি বন্ধু, তাকে নিয়ে যাচ্ছি। সে অবশ্য এখানকার উটের মাজরাগুলো ভালোভাবে চিনে এবং পরিচিত, যার কারণে ওকে সাথে নিয়ে আমরা যাচ্ছি উটের মাজরাতে। চলুন আমরা ঘুরে আসি উটের মাজরা থেকে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম আল-মুনাসিয়া থেকে। আল-মুনাসিয়া থেকে আমাদের যে উটের মাজরাতে যাব তার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার এবং আমাদের পৌঁছাতে মাত্র সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। উটকে আরব বিশ্বের প্রধান বাহন হিসাবে একসময় মনে করা হতো, বিশেষ করে এই মিডল ইস্টের এই মরুভূমিতে এই মাল বহন করার জন্য উটকে ব্যবহার করা হতো, আর এই জন্যই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। মিডল ইস্টে বর্তমানে উট দিয়ে মাল বহনের প্রথা অনেকটা কমে গেলেও এটি বর্তমানে মাংসের প্রধান যোগান দিয়ে থাকে, তাই উটকে এখানকার একটি প্রধান ঐতিহ্য হিসাবে মনে করা হয়। যারা উটগুলো পালন করতেছে তারা অধিকাংশই হচ্ছে আপনার সুদানবাসী, অর্থাৎ সুদানি যারা, তারা হচ্ছে এই উটগুলো লালন পালন করতেছে। আমার পিছনে দেখেন অনেক উট, অনেকগুলো হচ্ছে উটের বাচ্চা, ও খুব কাছাকাছি আপনার হচ্ছে খুব কাছে আছে। তো হচ্ছে এগুলো হচ্ছে উটের বাচ্চা, হচ্ছে আপনার বাচ্চা। তার পাশাপাশি ওই পাশে হচ্ছে বড় বড় উটগুলো। আমার পাশে একটা উট আসছে, খুবই চমৎকার। হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার এরকম জিনিস দেখা খুবই দুর্লভ, বিশেষ করে কতিপয় কিছু জায়গায় অবশ্য বাংলাদেশে উট লালন পালন করা হয়। কিন্তু আপনারা যখন সৌদি আরবে আসবেন, বিশেষ করে সৌদি আরবের আপনি মরুভূমি এরিয়াতে আসবেন, তখন প্রচুর উট দেখতে পাবেন। অর্থাৎ গাড়ি দিয়ে যাওয়ার সময় হচ্ছে আপনার মরুভূমির আশেপাশ দিয়ে আপনি যখন যাবেন তখন উট দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মাজরা করে, অর্থাৎ উটের খামার তৈরি করে তারপরে উট লালন পালন করতেছে। তো এটা কোনো সৌদি আরবের জন্য একটা স্বাভাবিক ঘটনা, বিশেষ করে এই অঞ্চলে, সৌদি আরবের এই মরুভূমি অঞ্চলে প্রচুর উট লালন পালন করা হয়। আমরা ওই দিকে আরেকটু যাব, ওখানে হচ্ছে আপনার আরও কিছু উট রয়েছে। ওই উটগুলো হচ্ছে একটু আপনার বিশাল আকৃতির। তো আমার পিছনে যেগুলো ছিল ওখানে বড় উট প্লাস আপনার ছোটো ছোটো উট রয়েছে, কিন্তু এই পাশটাতে আসলে দেখা যাবে হচ্ছে আপনার বিশাল বড় বড় এই উটগুলো হচ্ছে অনেক বড়, মানে আপনার বিশাল বড় বড়, এক একটা বিভিন্ন কালারের, সাদা, তারপরে হচ্ছে আপনার গ্রে কালার, হচ্ছে অন্যান্য কালারের হচ্ছে। এখানে বিভিন্ন কালারের উট রয়েছে, এই দেখুন, এগুলো অধিকাংশই বড় উট। তাছাড়া হচ্ছে উটের যে মালিক, তিনি হচ্ছে ওদেরকে শুষ্ক ঘাস দিচ্ছে খাবারের জন্য। ঘাস হচ্ছে ওদের প্রধান খাবার। এই পাশটাতে আপনি যখন এদিকে তাকাবেন শুধু মরুভূমি দেখতে পাবেন, কোনো
কোনো বসতি নেই। এই পাশটাতে তারা এই মরুভূমির রাস্তার পাশে উট লালন পালন করতেছে। এই দেখেন বড় উটের পাশাপাশি হচ্ছে এখানে ছোট উট রয়েছে, উটের বাচ্চা। তো আমার এই পাশটাতে কিছু উট, এই পাশে আপনার রয়েছে উট। আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আরও উট দেখতে পাবো। ওইদিকেও উট লালন পালন করা হচ্ছে। হচ্ছে উটের মালিক অধিকাংশ হচ্ছে আপনার সুদানের লোকগুলা এগুলো লালন পালন করছে। তাছাড়া হচ্ছে আমাদেরকে এখানে আসার পরে হচ্ছে আমরা একজনের সাথে কথা বলি, তা সুদানের একজনের সাথে কথা বলি, তার অনুমতি নিয়ে অবশ্য ভিডিও করতেছি। কারণ সৌদি আরবে আপনারা জানেন অনেক জায়গায় ভিডিও করার রিস্ট্রিকশন থাকে, অনুমতি ছাড়া ভিডিও করা যায় না। তো ভাবলাম ওনার অনুমতি নিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করব। তারপরে আসলাম, ওনার অনুমতি নিলাম, তারপরে হচ্ছে আমরা ভিডিও শ্যুট করতেছি। এই পাশটাতে হচ্ছে আপনার আরও কিছু উট রয়েছে। এখানে হচ্ছে কিছু অপ্রাপ্তবয়স্ক উট রয়েছে, ছোটো ছোটো উট যেগুলো বলে, বাচ্চাও বলা যাবে না। আর এদিকে হচ্ছে আপনার এই বড় উটগুলো অনেক গর্জন করতেছে। এই দেখুন বিশাল বড় বড় উট, বিভিন্ন কালারের। এটা হচ্ছে সাদা কালার। দেখুন এটা আরেকটা কালারের একটা উট হচ্ছে, ওইদিকে উট রয়েছে। আমি যদি আমার ক্যামেরাটাকে একটু সামনের দিকে নিই তাইলে আপনারা দেখতে পারবেন তাদের বিশাল আকৃতি। আমার বন্ধু ওই পাশে, সে উটের দুধ নিয়ে আসছে খাওয়ার জন্য। তো আমাকে ডাকতেছে উটের দুধ খেতে, যার কারণে আসছি। এটা খুবই পুষ্টিকর খাবার। আমার সুদানি বন্ধু আমার পাশে আছে, এই বিগ ম্যান, সুদান থেকে আগত বিগ ম্যান, খুব ভালো মানুষ। আমরা এদিকে যাচ্ছিলাম, এমন সময় হচ্ছে আমরা এই উটগুলো দেখি, কিন্তু খুবই ভালো মানুষ। এই দেখেন এটা হচ্ছে আপনার উটের দুধ, খুবই পুষ্টিকর। আর জীবনের ফার্স্ট টাইম এটা খাচ্ছি আমি। এর আগে আসলে আমি উটের দুধ খাই নাই, সত্যি কথা বলতে, কারণ আমি তো আর আপনার সৌদি আরব আসিও নাই আর উটের দুধ খাওয়াই না। আর বাংলাদেশ এটা রেয়ার, আমি অলরেডি মেনশন করলাম। তো আমার বন্ধু, আমার সাদিক, সে আমাকে দিল এটা খাওয়ার জন্য। সে জীবনের প্রথম একদম আমি কি বলবো, মানে অনেকটা গরুর দুধের মধ্যে বলা যেতে পারে, তবে একটা খুব হট, মানে একটু গরম, মানে বেশি গরুর দুধের চাইতেও বেশি গরম। এর কারণ হচ্ছে খুব ভালো লাগতেছে। এর কারণ হচ্ছে আমরা এইমাত্র উনি মাত্র হচ্ছে আপনার উটের তাজা দুধ বলা যেতে পারে। তাজা আর বলা যায় না। সুজন, তুমি কি এর পূর্বে কোনো সময় উটের দুধ খেয়েছো বাংলাদেশে? এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম উটের দুধ খাওয়া সৌদি আরবে। আর খুবই পুষ্টিকর এবং মজাদার। শুধু পুষ্টিকর বললে ভুল হবে, খুবই ভালো লাগতেছে খেতে। আসলে আমরা সবসময় বাঙালিরা দুধ সবসময়, আমি বেশি উটের দুধ খেতে চাই, কারণ এটা খুবই পুষ্টিকর প্লাস খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমি আরও খাবো, যখনই আসবো উটের দুধ খাবো। আপনারা আসবেন সৌদি আরবে, উটের দুধ খাবেন, নিজেকে আরো বলবান বানাবেন, ঠিক আছে? আমার বন্ধু এখন খাবে। সালে أنا صديق بنغالي، هذا أخو بنغالي، أنا سوا هذا شروب أوكي، هذا أخو أنا مية ما في هوكي، سورب ما في هوكي. সুজন هذا سورب أخو أنا مية والله صديق مية. هذا সুজন نفر مية سوا أوكي. هذا سنة كم؟ هذا جمال سنة كم؟ ممكن هذا صغير ما كبير. هذا صغير؟ ايوه ما في كبير زياده. كبير هناك كبير ما في؟ هذا هو كبير يعني كبير ما في كبير. দেখুন এই উটের হাইট গুলো দেখুন, আরে বাহ, এটা কি বিশাল। এখানে হচ্ছে আপনার আমার দেখা, এই দেখুন উটের বাচ্চা কিভাবে উট থেকে দুধ খাচ্ছে। সবচেয়ে বড় উট আমার দেখা, এই উটটা হচ্ছে সবচেয়ে বড় এখানে। এর যদি আমি নিচ থেকে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন, বিশাল বড়। আমার বন্ধু সালে, সে খুব মজার মানুষ। আমরা আমাদের যাত্রা শেষ করে, অর্থাৎ মাঝরাতে ভ্রমণ শেষ করে যখন গাড়ি দিয়ে আসছিলাম, তখন সে সুদানি সঙ্গীতের সাথে আনন্দ করছিল প্লাস ড্রাইভ করতেছিল। আজকে আমাদের এই মাজরা ভ্রমণ জার্নিটা চমৎকার ছিল। আমরা শুধু দুধ পান করিনি, অর্থাৎ উটের দুধ শুধু পানই করিনি, তার পাশাপাশি আমরা কিছু দুধ কিনে নিয়ে আসছি পরবর্তীতে পান করার জন্য।
তো এই ছিল আমাদের উটের মাজরা ভ্রমণ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।